من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل क्यों जाके पलट आई दरबार मोहम्मद से क्यों जाके पलट आई अल्लाहुम्मा सल्ली قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد قال الله تعالى عز وجل وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم رضا ربي رضا الوالدين الحمد لله আল্লাহ তাআলার অগণন প্রশংসা যিনি দয়া করে জুমার নামাজ আদায় করার সুযোগ দান করলেন এই জন্য মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত যিনি সৃষ্টিগুলোর জন্য কত সুন্দর সুন্দর নসিহত রেখেছেন যাতে সৃষ্টিগুল তা পালন করে অতি শীঘ্রই বেহেশতের ভিতরে প্রবেশ করতে পারেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ খুব অল্প সময়ের ভিতরে আমি আনন্দ ফুর্তি করার ওয়াজ করি না, আগে পরে আমার অভ্যাস আমি ওয়াজ করি ওটাই যেটা মানুষ পালন করলে দোজখ থেকে বাঁচা বেহেশতে যেতে পারবে। নিরসনের ওয়াজ হচ্ছে আমার ওয়াজ। এখন যদি বর্তমান সময়ের আমরা যারা লাফালাফি ওয়াজ করছি তাদের প্রশ্ন করে যখন মানুষ কবরে যাবে, কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্নের পরে কোন প্রশ্নগুলো কোন কথাগুলো আবার লিখে দিতে হবে। এখনকার মুফতি বলবিরা পারবে না। আমি নাম করে বলছি দেখেন তো দেখি পাশের মসজিদের ইমামকে মার রব্বুকা এই তিনটা কথা যে আছে রব্বুকা ওয়া নাবিয়্যুকা তারপরে আল্লাহ তাআলার ফেরেশতা বলে তুমি সারা জীবন যা যা করেছো তা লিখো। তাহলে কোন কথাটা প্রথম লিখতে হবে? আমি মাইকে বলছি যদি উনি পারেন তো উত্তর দিয়ে যান পারবে তার ওগুলো তো পরে দেখো করবো আমার বেটারাই করবে। এরা সব আরবি এমএ পাস মুফতি মুহাদ্দিস তাফসীর পড়তে হবে, বহুবিধ কিতাব পড়তে হবে। আমি ওটাই বোঝাতে চাচ্ছি মানুষ দুনিয়ায় কত যে ভুল করছি আমরা। আপনারা জানেন এর পূর্বেই ঈদগাহ নিয়ে একটা সমস্যা হয়েছিল, তাই না? দারুস সালাম মাদ্রাসার মুহাদ্দিসও প্রশ্নের উত্তর দিতে পারেনি, এটা অনেকে দেখেছেন। শেষ পর্যন্ত হাত ধরে আমাকে মসজিদের কাঙ্কায় নিয়ে গেলেন যে বলে হুজুর আপনার মসজিদের লোক যারা পড়ে আপনার লোককে বাঁচান, ওদের লোক তারা যা খুশি করুন, কারণ আমাকে টাকা দিয়ে দিয়েছে। শরীয়তুল মাদানী অনেকেই জানেন, এরপরে শত শত লোকের ভিড় ছিল। আমরা গৃহস্থ মানুষ, আমাদের বেশি দরকার নাই,
একটু চাল রাখবো, একটু মশলি রাখবো, একটু কালাই রাখবো, একটু খেসারি রাখবো, একটু গুড় রাখবো, এগুলো আপনাকে রাখতে হবে। এটা কি আবার বলুন করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, আপনারা পীরের দেশের লোক, আপনারা যদি আমার কথা শুনে বড় বড় আলেম হতাশ হয়ে যাবে। দেওবন্দ মাদ্রাসা যাচ্ছি, গল্প শুনেন, মানে দেওবন্দ মাদ্রাসা দেখার জন্য যাচ্ছি, রিক্সায় চড়ছি, কিন্তু রিক্সাওয়ালা যে দেওবন্দ মাদ্রাসায় পড়েছে আমার তো জানা নাই। আমার আর কি ভয় ছিল, আমরা মশলা নিয়ে চিন্তা করছি যে এই মাছটা দেওবন্দে গিয়ে জিজ্ঞেস করবো, বলা বলি 1 কিলোমিটার যাওয়ার পরে রিক্সাওয়ালা বলছে হুজুর যদি আপনারা কিছু মনে না করেন তাহলে আপনার মশলাটা বলে দেবো। কারণ দেওবন্দ এলাকার লোক এরা তো কম জানালে না, তা রিক্সাওয়ালা বলে হুজুর জিজ্ঞাসা করবেন মজা করেন, তাহলে যে মশলাটা আপনার উত্তরটা এটা হবে। সুবহানাল্লাহ। খোদার প্রেমিক বান্দারা, আজকে মানুষ অবেল ওয়ালিদাইনে ইহসানা, কোরআন বলছে অবেল ওয়ালিদাইনে ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, অনুগ্রহ করো, দয়া করো। কিরকম ভাবে? যখন তোমরা বাচ্চা ছিলে, শিশুকালে বাপ মাকে অনুকরণ করছে। আফসোস করে মুনাফিকাতের ভিতরে আফসোস করে হাফেজ হাজার আসকালানী রহমতুল্লাহ লিখছেন কি জানেন? যে পৃথিবীর জমিনে সব থেকে বড় মিথ্যাবাদী হলো বাপ আর মা। কেন? ফিশ মাছ আছে, সব খাইছে, বেটা স্কুল থেকে আসছে, বেটাকে মাঝখান দিয়েছে, মা তুমি খাইছো? হ্যাঁ বাবা আমি খাইছি, তোমার জন্য এটা গেছে। তো মা মিথ্যাবাদী হলো, নিজে না খেয়ে আমাকে খাইছে, নিজে না খেয়ে মিটিকে খাইছে। হাফেজ হাজার আসকালানী রহমতুল্লাহ আফসোস করে তিনার কিতাবে লিখেছে, দুনিয়ার ভিতরে হে অমুস মুসলমানেরা সব চাইতে মিথ্যাবাদী হলো বাপ আর মা। কারণ তোমার সেবার জন্য তোমার বাপের কাছে মিথ্যা কথা বলেছে, তোমার সেবার জন্য নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, তোমার সেবার জন্য ঈদে বকরায় যে ভালো পোশাক তোমাকে কিনে দিয়েছে। মা তো একটা ভালো পোশাক, একটা নতুন শাড়িও চাইনি, নতুন একটা সালোয়ার কামিজও চাইনি, তাহলে মা চাইতে আর বাপের চাইতে মিথ্যাবাদের কেউ নেই। হাট বাজারে যা দেখা যাচ্ছে, আপনি আপনার ছেলেকে নিয়ে গেছেন, মিষ্টি খাওয়াচ্ছেন, আব্বা তুমি একটা খাও, ওটা খাওয়ানো তো রোজই খায়, তো কখন রোজই খাও? তুমি তার ঘাটে আসো, যখন ঘাটে আসে তখন একটা দুটো মিষ্টি খায়, তাহলে মাকে না দিয়ে তুমি খাও। আরে বাবা তোর মাল নিয়ে তো দিয়ে যাওয়া, তুমি খাও। কি কথা কি ঠিক না? বেটি খোদার তুমি কেনা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর হাবিব বলছেন যে রব্বি রিদাল ওয়ালিদাইন, বাপ মার খুশিতে আল্লাহ খুশি হইয়া যায়। যখন কোন ছেলে, যখন কোন মেয়ে বাপের সাথে মায়ের সাথে হাসি মুখে কথা বলে, আল্লাহ তাআলা আরশের উপরে দাঁড়িয়ে যান, বলেন সুবহানাল্লাহ। আরশের উপরে দাঁড়িয়ে যান ফেরেশতারা, কে বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, এই ছেলে এই মেয়ে যতদিন পর্যন্ত তার বাপ মার সাথে ভালোবাসা করবে, আমি তার প্রত্যেকটা কথার জন্য 1000 থেকে কোটি নেকি দিয়ে দিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। খোদা তুমি কেন আসি কিনা শুনে রাখো। তাই আমি কথা সংক্ষেপে বোঝাতে চাচ্ছি, বর্তমান সমাজের আলেমেরা যখন কিয়ামতের মাঠে একজন হাজির হবে, একজন বান্দা, আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার জিন্দেগিটা কিভাবে ব্যয় করেছিলা। তা নয়, আসল কিতাবের ভিতরে আমরা চলে যাই, তাফসীর আব্বাসের ভিতরে চলে যাই, যখন কিয়ামতের মাঠে সব শেষে আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা তোমার এই জীবন, লম্বা জীবন দেওয়া হয়েছিল, এটা কিভাবে ব্যয় করেছো? কি জিজ্ঞাসা করবে কিয়ামতে? হে আমার বান্দা, তোমার বাপ মা বেঁচে ছিলেন, তুমি তোমার বাপ মার সাথে কেমন ব্যবহার করেছো? সুবহানাল্লাহ।
তোমার স্ত্রী ছেলে মেয়েদের সাথে কেমন ব্যবহার করেছো, তোমার ভাই বোনদের সাথে তুমি কেমন ব্যবহার করেছো। তৃতীয় নম্বরে আসবে তোমার প্রতিবেশীদের সাথে তুমি কি ব্যবহার করেছো। চতুর্থ নম্বরে বলবে তোমাকে তো 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর বা তার বেশি হায়াত দেওয়া হয়েছিল, এই হায়াতটাকে তুমি কি কাজে লাগিয়েছো। আচ্ছা, আপনি কোন আত্মীয়ের বাড়ি বেড়াতে গেছেন, যাই কি বলবেন, ভাই খেয়াল হচ্ছে তা তো বলবেন সালাম মুসাফা, ভাই কেমন আছো, তোমার বাড়িতে ছেলে মেয়েরা কেমন আছে, বিবি বাচ্চা কেমন আছে, বাবা তোমার বাবা ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করবে নাকি না, যাই বলবে খেয়াল হচ্ছে। প্রধান ভূমিকেরা আমার রব্বুল আলামিন প্রথমেই তাকে বলবেন এই ফেরেশতারা জিজ্ঞাসা করো সে তার বাপ মার সাথে কেমন ব্যবহার করেছিল, তার ছেলে মেয়ে বিবি বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করেছিল, আর তার প্রতিবেশীদের সাথে কেমন ব্যবহার করেছিল। একটার পর একটা আপনি যখন উত্তর দিতে থাকবেন, শেষের দিকে বলবেন তোমাকে যে ব্যবস্থা চলে বাসটা তুমি কি কাজে লাগিয়েছিলে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা স্ত্রীর সাথে বাপ মার সাথে যে ছেলে ভালোবাসা ওর সাথে পাইতে তো পাইতে পারে আবার, তাই না, বলতো ধরনের সুখে দুঃখে যখন শুনি প্রধান বিবেকেরা সুখেরা সুখেরা হাদিস শরীফের ভিতরে বর্ণনা করা হয়েছে, তাফসীরে কাজিরের ভিতরে বর্ণনা করা হয়েছে, তাফসীরে কাবীরের ভিতরে বর্ণনা করা হয়েছে, ছোট একটা তাফসীর তাফসীরে হুসাইনের ভিতরে বর্ণনা করা হয়েছে, তাফসীরে মাজহারির ভিতরে বর্ণনা বলছে সব আমার এই খানকা ঘরের ভিতরে আর মনে দেবেন সব। খোদার বিবিকে রাখো, আশিকের আসলে রাখো, বাপ মার চেহারার দিকে তাকালে কবর ঘরের সব পাওয়া যায়। শুধু তাই না, বাপের মাথার থেকে পায়ের তাল পর্যন্ত, পায়ের তাল তো দেখা যাবে না, বাপের মার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত যখন কোন সন্তান দেখায় তার বাপ মার শরীরে যতগুলো ছিদ্র আছে এতগুলো নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নেকি যার বেশি হবে কবরে সে বাঁচা যাবে, নেকি যার কম হবে সিজিনে সে চলে যাবে। খোদার প্রেমিকেরা গো, তাই আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করার পরে তোমার আল্লাহকে তোমার নবীকে তুমি কোন ধর্মের ভিতরে ছিলে। যারা নেতা যারা মুয়াজ্জিন, যারা সকালে সন্ধ্যায় 3 বার করে পড়েছে কমপক্ষে রাদিতু বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান নাবিয়্যা। সকালে সন্ধ্যায় যারা এই দোয়াটা 3 বার পড়বে, যখন ফেরেশতা বলবেন মার রব্বুকা, ও বলছে তুমি এতটুকু জিজ্ঞাসা করছো, শুনে আল্লাহ এক কথায় তোমার উত্তর দিচ্ছি। আল্লাহর বান্দা বলবে রাদিতু বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান নাবিয়্যা। ফেরেশতা কি আপকে ফেরেশতাকে শায়েস্তা মানুষ ছাড়া কেউ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। না দেও পারবে না, দাও পারবে, কেউ পারবে না, একমাত্র মানুষকে দেখে ফেরেশতারা ডরায়, বলেন যদি মানুষের মতো মানুষ হয়। তাই খোদার নবীকেরা আশিকেরা শুনেরা এরপর বলবে হে আল্লাহর বান্দা, সারা জীবনে যা যা করেছো সব লিখে দাও, যত নেকির কাজ করেছো লিখে দাও, যত গুনার কাজ করেছো লিখে দাও। বলে আমি কাগজ কলম কোথায় পাবো? বলে তোমার কাপড়ের একটা টুকরা ছেড়ে দাও, আর তোমার এই আঙ্গুলটাকে কলেমা আঙ্গুলি বলা হয় বা শাহাদাত আঙ্গুলি বলা হয়। এই আঙ্গুল তোমার কলম আর তোমার মুখের থুতু হলো মাসি, অর্থাৎ কালি লিখো। কি লিখবো? তোমার সংসারে তোমার বাপ মা ছিল কি? বলে আমার বাপ মা ছিল। তুমি তোমার বাপ মা কেমন সেবা করো সেটা লিখো, প্রথম এটা লেখা। এবার ওই কথা বলবেন তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করেছো, তোমার প্রতিবেশীদের সাথে কি কি লেখ করেছো লেখো। বলার পরে ফেরেশতা বলে যা যা তোমার মনে আসে লেখো।
লিখতে থাকো, লিখতে লিখতে সারা জীবন যত ঠিক কাজ করেছে সব লিখে দিবে, গুনাহগুলো লিখবে না। ভালো কথা বলতে মজাই লাগে, খারাপ কথা আর বলতে হবে তখন আর ফেরেশতাকে কিতাবুস সামানের ভিতরে বলা হয়েছে যখন সে লিখতে রাজি হবে না, ফেরেশতারা গিয়ে একটা থাপ্পড় মারে ধরে গেলে এই দিককার দাঁতে দিকে নাগলে খিলের মতো ঢুকে যাবে। ভয় চলে তখন যা যা জীবনে করেছে সব। কিয়ামতের মাঠে যখন আল্লাহর বান্দা হাজির হয়ে যাবে, আল্লাহ বলবেন বান্দা তোমার গলায় ঝুলা আছে যে তোমার তালিকা, তোমার দলিল, এই দলিলে যা যা লেখা আছে পড়ে দেখো। এখন তুমি বেহেশতে যাবে না, তুমি দোজখে যাবে, তোমার বিচার তুমি করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর নবীকে রাখো মুজাররাবাতি গাজ্জালি, হযরত গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি একটা মুজাররাবাতের কিতাব আছে। আমি প্রথমত যখন মুজাররাব পড়া করেছিলাম তখন মনে করেছিলাম এটা গাছ গাছড়া এবং বিভিন্ন চিকিৎসার কিতাব, কিন্তু আসলে তা দেখলাম না, মানুষের বাহ্যিক এবং ভিতরের খবর। এই সমস্ত লিখেছে কোনো গাছ গাছড়ার কিতাব না। এই কিতাবটা হতেছে মানুষ কোন গুনাহটা করে একটা রোগ, এই রোগ সম্পর্কের ভিতরে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। খোদার নবীকে রাসূলেরা শুনেন, উনি লিখছেন মুজাররাবাতের ভিতরে বর্ণনা করেছেন খোদার নবীকে রাখো আশিকে রাসূলেরা গো, আল্লাহ তাআলা কান্দেন না, কিন্তু আল্লাহ মুখের আরশের উপরে দাঁড়িয়ে যান কোন সময় যখন কোন সন্তান তার বাপ মার সাথে খারাপ ব্যবহার করে ফেলে, আল্লাহ আরশের উপরে দাঁড়িয়ে যান, মুখ ভার হয়ে যায়। ফেরেশতারা তো জিজ্ঞাসা করতে পারে না, জিজ্ঞাসা করার কোনো তো নেই। আল্লাহ নিজেই বলে ফেরেশতারা তোমরা জানো আজকে আমার মনটা কেন খারাপ হয়ে গেল, আমি আল্লাহ আমার পুত্রদের মন কেন খারাপ হয়ে গেল। দেখো দুনিয়ার জমিনে আমার বান্দাদেরকে আমি লেখাপড়া শিখিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি। আজকে তার সে করেছে কি, যে পিতা মাতা তাকে দুনিয়া দেখালো, যে পিতা মাতা তার স্ত্রীর সাথ ভোগ করালো, যে পিতা মাতা তাকে মন্ত্রী বানালো, যে পিতা মাতা যাকে প্রধানমন্ত্রী বানালো, রাজা বানালো, বাদশাহ বানালো, বিভিন্ন পোস্ট বানালো, বড় বড় ধনী যারা হলো, এই ছেলে আজকে তার সেই জন্মদাতা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করেছে। ফেরেশতারা সাক্ষীতা করে আমি ওই ছেলের উপরে বেজার হইয়া গেলাম। বেশ, যদি একদম ছোট মাছের মাছ কাটা বাঁচতে বাঁচতে আর মাছ খাওয়া তো হবে না। যদি আপনি হিসাব করে রাখেন আলেম ফাজেল হাফেজ কারি মোল্লা মুন্সি এদের চাইতে অনেক গাড্ড মূর্খ বরকুব বেহেদার মানে ভালো। আলেম ওলামারা যেভাবে বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, আলেম ওলামারা যেভাবে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, মূর্খ গণ্ড মূর্খরা এরকম খারাপ ব্যবহার বাপ মার সাথে করে না, স্ত্রীর সাথে করে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। খোদার নবীকে রাসূলেরা সম্মুখ ঘটনাটা বিস্তৃত বলতে অনেক সময় চলে যাবে, আমি যাচ্ছি না। আল্লাহর হাবিবের একজন সাহাবী জিহাদে ছিলেন, ধর্মযুদ্ধের ভিতরে ছিলেন। উনি বাসায় জিহাদ করে ফিরে আসার পরে ওনার মা মারা গেছে, মাকে তো দেখতে পাওয়া যায় নাই। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন, আল্লাহর হাবিব গো, আমার মা জননী মারা গেছেন, আমি তো তখন কাফেরদের সাথে যুদ্ধের ভিতরে ছিলাম, আমার তো অনেক ভ্রান্তি হয়তো থেকে গেছে, মার সাথে হয়তো কোনো সময় জানা অজানায় বেয়াদবি করে ফেলেছে, আমার তো ক্ষমা না হলো না। আল্লাহর হাবিব কি বললেন, তোমার মনের ভিতরে যদি চাই তোমার মার কবরের কাছে পায়ের দিকে গিয়ে মনে করো পা দুটো জড়িয়ে ধরে বলে, আমার জানতো আমি তো ধর্মের যুদ্ধের ভিতরে ছিলাম, আমার জানাতে আপনার সাথে বা তোমার সাথে আমি কোনো খারাপ ব্যবহার করিনি, তারপর আমার মনের ভিতরে শান্তি আসছে না, বেচৈন হয়ে যাচ্ছে, মাগো তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। মা আপনার আমার কথা শুনতে পাবো,
আমরা ওনাদের কথা, মুর্দাদের কথা শুনতে পাবো না, কিন্তু পাবেন আল্লাহর জগতে কিছু আল্লাহর বান্দা আছে যারা মরা লোকদের সাথে কথা বলতে পারে, মরা লোকদেরকে কথা শোনাতে পারে, মরা লোকদেরকে যারা দেখতে পারে তারা হচ্ছে আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। বাপ মার কবরে গিয়ে ক্ষমা চাইলো, বাপ মা এত দয়া ক্ষমা করে দেয়। বাপ মার সাথে আপনি হাজার হাজার বেয়াদবি করতেছেন, হাজার হাজার খারাপ ব্যবহার করছেন, কিন্তু সামনে যে যখন আপনি দাঁড়াবেন মাথা নত করে বাপ মা বলে জানেন মাফ করে দিলে কিছু মনে করে দিই। তাহলে মুনকার নাকিরের প্রশ্নের পরে যে কথাগুলো লেখা হবে, তোমার বাপ মার সাথে কি ব্যবহার করছে লেখো, তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চাদের সাথে কি ব্যবহার করছে লেখো, তারপর তোমার প্রতিবেশীদের সাথে কিভাবে লেখো, তারপরে তোমার যা খুশি এখন লেখো, যেটা যেটা খুশি লেখো। এই তিনটে জিনিস আমি তোমার কাছে প্রশ্ন করে আমার লিখে নিলাম। তাহলে সাবধান। আল্লাহ বলছেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। রাসূল বলছেন বাপ মা নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি নারাজ হই। কথা বুঝাইছিল? আর পাইলাম না, দেখি করেন লাফালাফি বড় বড় ওয়াজ আমরাও জানি। আমরা বাইরে যাই জলসা করে, আমাদের একটা জলসা 50,000 60,000 70 লাখ টাকাও দিয়ে দেয়, এমনি তো দেয় না নাকি? আর যেখানে আমি যাই সেখানে বারবার আমার দাওয়াত আছে, কিন্তু আমি দাওয়াত বেশি দিতে পারি না। এখন আস্তে আস্তে বয়স বাড়ছে, মাহফিল করলে মুখে চোখ লাগলে, আমার হাটের গন্ডল হয়ে গেলে, লাঞ্চের গন্ডল হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। এখন আপনারা আমার দেশের মানুষ আসল কথাগুলো শিখাবেন, আর বেশি বেশি একটা আপনাদেরকে আমল বলে দিচ্ছি, আমলটা সকালে সন্ধ্যায় করবেন, বেশি যদি না পারে অন্তত 10 বার করে করবেন। পড়েন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। জুমার দিন, ঈদের দিন, বকরা ঈদের দিন আল্লাহ রাসূল বলছেন। আচ্ছা, রাসূলের কথায় সন্দেহ আছে? সন্দেহ নাই। সন্দেহ করলে তো মারা পড়িও। আল্লাহ রাসূল বলছেন জুমার দিন কেউ যদি এই দোয়াটা 300 বার পাঠ করে, আমি মসজিদে আসার আগে একটু আগে তাফসীরুল উলুমের ভিতরে পড়ে আবার আসছি সবই কথা। জুমার দিন কেউ যদি 300 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ পড়ার পরে বলি তো পিতা মাতার নামে সাথে সাথে যদি একটু দয়া করে দেহটা একটু বড় করে, যে আল্লাহ আমার বাপ মার নামে এটা দিলাম এবং এই গোরস্থানে যারা আছে সবার নামে দিলাম, একটু দাতাগিরি যদি করতে পারেন, আর যদি কঞ্জুসি করেন, কৃপণতা করেন, তাহলে বাপ মা দাদু দাদি ইত্যাদি দেল বড় করে বলেন আল্লাহ আমি 300 বার পড়েছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন ওই মাইয়িতদের কবরে হাজারটা নূর প্রজ্বলিত হবে, এবং ওই কবরস্থানের দোজখীও যদি থাকে তাকে 3 মাসের জন্য তার দোজখ মাফ হয়ে যাবে। কথা বুঝাইছো? শুধু তা না, আপনি যে পড়েছেন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে দেন, ফেরেশতারা আমার বান্দার করে তোমরা অবিচার করো না, এবং আমার বান্দা গুনাহেরকে ডর করো। আর মিকাইল আলাইহিস সালামকে বলেন, হে মিকাইল আমার বান্দা মহব্বতের সাথে 300 বার পড়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আর রুজি রোজগারের রাস্তা খুলে দাও, আজের অভাব না হয়। আমি যেটা করি সেটাই বলি, প্রতিদিন ফজরের সুন্নাত পড়ে 100 বার পড়ি। কিসের জন্য? গরিব মানুষ, খাবারের দরকার আছে, ঠিক আছে না, রুজির দরকার তো আছে। 100 বার পড়ে বলি আল্লাহ ছেলে মেয়ে বাবা মাতা নাতি পোতা সব আছে, বাবা মা দিয়ে দেয় রুজির ব্যবস্থা। এই জুমার নামাজ পড়তে আসছে তাকে 15 মিনিট আগে চাপার নবাবের সব ছোট মানে ভিতর থেকে একটা রুগী আছে, 2000 টাকা দিয়েছিল চায় পাটের কাজ দেখো। কথাটা বুঝেন? তাই ওটা জিনিস আপনাদের আমি বলি, ইয়া মালিক ইয়াকুদ্দুস ফজরের মাগরিবে যদি বেশি না পারে 33 বার পড়বে, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ 100 বার থেকে 300 বার করে পড়বেন। আমি আপনাকে 1,500 টাকা স্ট্যাম্পে লিখে দিতে পারি, যদি আপনি বাদ না দেন 1 বছরের ভিতরে আপনি ধনী হয়ে যাবেন।
আমি লাভের কথা বলতে চাই, নাচা কোদা আমি পছন্দ করি না, চুলকা চুলকি পছন্দ করি না। যাতে লাভ হবে, আজকে দীর্ঘ 55 বছর ধরে আমল করে আসছি, বলেন সুবহানাল্লাহ। আমি যখন 65 সালে দাখিল পরীক্ষা দিয়ে আরবিক পাস করেছি, আমি 65 সালে, আর 74 সালে রাজাবাড়ি থেকে আবার ম্যাট্রিক পাস করেছি। আরবিক ম্যাট্রিক পাস করেছি 62 সালে। সাক্ষী আছে এখন বাপনা হাজুর মাদ্রাসায় পাশে হাজী ইব্রাহিমের বাড়ি, ওনার বাড়িতে 1 মাস থেকে পরীক্ষা দিয়েছি। খোলাপাড়ার তোফাজ্জল মাস্টার গেছে, আমার সাথে আমার বন্ধু আবেদ আলী ভাইও গেছিল, 1 মাস ধরে করছিলাম। বেচারার জন্য দোয়া করি, ইব্রাহিম হাজির কথাটা মনে পড়লো। বড় বড় মাছ প্রতিদিন ধরে ধরে রান্না করে খাই, আল্লাহ যেন ওকে বেহেশতে দেন, আর বেহেশতের যত রকম মাছ আছে সব যেন হয়। আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন। কথা মনে থাকবে, ভুলে যদি যান তাহলে বাড়িতে দেখবেন অনেক যারা প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে মহাপীরে যে মেয়েরা আমাদের আসে, আপনাদের পড়া যদি আসে থাকে, অনেকে জিজ্ঞাসা করে শিখিয়ে দিবে, ওরাও জানে এটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। কথা বুঝা আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতেন 100 বার। এখন মৌলবী বলছে নবী সাহেব প্রতিদিন 100 বার করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু। না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ। এটা ফেরেশতাদের জিকির, এটা ফেরেশতাদের জিকির, বলেন সুবহানাল্লাহ। এই জিকির করলে বাবা দুনিয়ায় যদি আপনার অভাব হয়, আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। কি ঠিক কি না? যখন পেটে খিদা লাগবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা যদি খাতে না পায়, তাহলে আর আপনার তসবিহ তামবি যা আছে সব। এজন্য রুজির রাস্তা আল্লাহ বস্তা ভরে আপনাকে টাকা দিবেন না, কিন্তু টাকার রাস্তা দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। যেদিন দেখেন যে আপনি ঠিক মতো আমলে থাকেন, দেখবেন সপ্তাহে দিনে মাস না যেতে দেখতে প্রতিদিনই কিছু না কিছু বেশি বেশি ইনকাম আপনার হয়ে যাবে। আপনার ধানে পানি জমিতে সব কিছুতে বরকত হয়ে যাবে।